নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। একেবারে কলকাতা ন্যাশনাল মেডিকেলে চলে যাব। প্রথমেই আমার বাংলার প্রথমেই ব্রেকলেস আমার বাংলায় দেখাবো পুলিশের কিরকম দাদাগিরি, নিরস্ত্র একেবারে নিরপরাধ রোগীর আত্মীয়দের কিভাবে মারা হচ্ছে। শুধু সিভিক ভলান্টিয়ার নন, একেবারে পুলিশ অফিসার তিনি নির্দেশ দিচ্ছেন, কনস্টেবল লাঠি চালাচ্ছেন, কয়েকজন রোগীর আত্মীয় তাদেরকে ভয়ঙ্কর ভাবে মারা হচ্ছে লাঠি হাতে। তারা কি গুন্ডা? তারা কি হাসপাতাল ভাঙচুর করেছিল? তারা কি কোনোভাবে পুলিশকে আক্রমণ করেছিল? না হলে এই রকম হাসপাতাল চত্বরে অফিসারকে দেখুন, অফিসার নির্দেশ দিচ্ছেন, এই কয়েকজন মহিলারাও পার পাননি, মহিলাদের ওপরেও লাঠি। দেখুন ভয়ঙ্কর ঘটনা, গতকাল ঘটেছে এই ঘটনা। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, এখনো পর্যন্ত কি মুখে কুলুপ সুপারের? এখনো পর্যন্ত মুখে কুলুপ হাসপাতাল সুপার থেকে হাসপাতাল কর্তৃপক্ষের, এমনকি পুলিশেরও। আমরা যেটা জানতে পেরেছি, রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনার বিষয়ে এই চিত্তরঞ্জন হাসপাতালের MSVP অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যে কি ঘটনা ঘটেছে। অন্যদিকে বেনিয়াপুকুর থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে, অর্থাৎ যে শাহনাজ আলম নামে যে রোগিনী, যাকে এবং যার পরিবারকে এই গোটা মারধর করা হয়েছে, তারা যেমন বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন, তেমনভাবেই এই হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ তারা এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন যে তাদেরকেও হেনস্থা করা হয়েছে। তবে যা পরিস্থিতি, যে তিনজনের নাম মূলত উঠে এসেছে অয়ন এই ঘটনায়, সিভিক ভলেন্টিয়ার রশিদ ওরফে বিল্লু তার নাম উঠে এসেছে, এবং দুজন হোমগার্ড সুখদেব মন্ডল এবং বাপ্পা মন্ডল, এই তিনজনের নাম উঠে এসেছে। এবং এখনো পর্যন্ত বেনিয়াপুকুর থানা তারা কোনো রকম FIR দায়ের করেনি, এবং এখানেই প্রশ্ন উঠছে, তবে কি আড়াল করা হচ্ছে এদেরকে? এই যে সিভিক ভলেন্টিয়ার এবং যে দুজন, মানে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অভিজিতের কাছ থেকে, রোগী তিনিও পার পাননি, তাকেও লাঠিপেটা করা হয়েছে। আক্রান্ত সেই রোগী তিনি কি বলছেন দেখুন। এমার্জেন্সিতে দেখাতে যাই, ওই ডাক্তার দুটো ইঞ্জেকশন লিখতে, আমি ওই ইঞ্জেকশন নিয়েছি। ইঞ্জেকশনটাকে আমাকে ভুলভাবে দেয়া হয়েছে, যেহেতু আমার মেয়ে বেসিক NM করেছে, ও জানে। ও জিজ্ঞেস করলো যে আপনি কি এটা মেডিসিনের ব্যথা না আপনি ভুল দিলেন? আপনাদের যদি এত অসুবিধা থাকে আপনারা ডাক্তারের সাথে কথা বলুন, ডাক্তারকে এসে দিতে বলুন, আমাদের দিতে বলেন কেন? এই কথাগুলো বলতে কেওয়াস হয়। পেছন থেকে পুলিশ এসে আমার মেয়েকে রিটলিটি ধাক্কা মারে এবং আমার একটা ছেলেকে গলা টিপে ধরে চড় থাপড়া মেরে ওর মুখ থেকে রক্ত বের করে দেয়। ওই পুলিশই আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আমার হাজবেন্ডকে মেয়েকে ধাক্কা মেরে পুরো গেটের বাইরে নিয়ে এলো। পুরো 8-10 জন পুলিশ ফোর্স, তার মধ্যে সিভিল ভলেন্টিয়ার, সবাই ঘিরে আমাদেরকে চোরের মতন মারলো। আমরা অভিযোগ করেছি, আমাদের কোনো অভিযোগ নেওয়া হয়নি। লালবাজারে ফোন করেছি, লালবাজার আমাদের ওভার দ্য ফোন এই কথা বলছে আপনারা কিছু করেছেন তাই লাঠিচার্জ করেছে। না দেখে না শুনে, ওখানে CCTV ফুটেজ আছে, দেখুক ওরা যে আমরা কিছু করেছি। এইরকম ভাবে রোগীর পরিবারকে মারধর করার পরেও 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও কেন এখনো মুখে কুলুপ? কেন কোনো ব্যবস্থা নয়? কি দোষ করেছিলেন রোগীর আত্মীয়রা বা রোগী যে রোগীকেও মার খেতে হলো? অভিজিৎ, এই প্রশ্নটাই তো উঠছে। কি জানা যাচ্ছে? ঠিকই, একদম গতকাল যখন বেলা 11:30 এবং 11:15 নাগাদ এই শাহনাজ আলম বুকে ব্যথা নিয়ে এই চিত্তরঞ্জন হাসপাতালের এমার্জেন্সিতে আসেন, তখন তার অভিযোগ যে তাকে প্রথমে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়, যে নার্স ইঞ্জেকশন দেয় ডাক্তাররা অত্যন্ত ভালো ব্যবহার করেন, কিন্তু তারপরে তৃতীয় যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা দেওয়ার পরই তার বুকে ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এবং তখনই তিনি যখন এটাকে নিয়ে প্রশ্ন করেন, সেই সময় কর্তব্যরত নার্স এবং ওখানে উপস্থিত অন্যান্যরা তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে, এবং এরপরেই একজন সিভিক ভলেন্টিয়ারকে সেখানে ধাক্কা মারা হয় বলে অভিযোগ, এবং তিনি পড়ে যান। তারপরেই সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা তাদের প্রত্যেককে বার করে নিয়ে আসেন, বার করে এই প্রকাশ্যে একদম এমার্জেন্সি সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারাই দোষ, তাতে এইরকম লাঠি পেটা, এইরকম ভাবে ভয়াবহ ছাড়া কিছু বলা যায় না। এক্ষুনি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়। যে ছবি দেখাবো আমরা, যে ছবি দেখাচ্ছি আমরা, সেই ছবিটা গণপিটুনি বলা যাবে না,
উর্দি পরে, বিকাশবাবু, উর্দি পরে যদি কয়েকজন থাকেন তারা বিরাট ক্ষমতাশালী, আর এখানে রোগীর আত্মীয়রা, রোগী, তাদের ওপরে লাঠি পেটা, এটা গণপিটুনি নয়? না দেখুন, এটাকে গণপিটুনি হিসাবে টার্ম করা যাবে না, কিন্তু কথা হচ্ছে যে এরা সরকারি কর্মচারীরা এসে এখানে পুলিশের লোকেরা লাঠিচার্জ করেছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু এর পিছনে কি কারণ আছে না কারণ আছে সেইটা কিন্তু আমরা কেউ জানি না। এই হোক, এখন যতটুকু জানা যাচ্ছে ওদের সাথে দুর্ব্যবহার হয়েছে, সেই জন্য ওকে আর কি মারামারি শুরু হয়েছে, মারামারি করেছে, পুলিশ মেরেছে। কিন্তু এইখানে এই যে মারামারি ঘটনাটা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার ফোর্স যেটা আছে তারা কিন্তু ওই এদেরকে মারছে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা এরা কিন্তু কাউকে মারতে পারে না, এদের কাছে লাঠি রাখাটাই অনুচিত। আইনে এরকম কোনো কিছু নেই যে সিভিক ভলেন্টিয়াররা কাউকে মারতে পারে বা লাঠি ধরতে পারে। বলি বিকাশ বাবু, সিভিক ভলান্টিয়ারের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছিল, তাতে এরকম কনস্টেবলরাও মারবে, লাঠি পেটা করবে? না, হতে পারে না, এরকম হতে পারে না। আইন আছে, লাঠি শুনুন, লাঠি চালাতে গেলে কতগুলি নর্মস আছে, নিয়ম আছে, আইন আছে, সেইগুলি পালন করে তারপরে লাঠি চালাতে হয়। আমার মনে হলো আমি কাউকে লাঠি চালিয়ে দিলাম, নো, এটা হতে পারে না। লাঠি চালাতে গেলে আগে যারা আছে তাদেরকে ডিসপার্স করার জন্য বলতে হয় যে আমি আপনাদের বেআইনি ঘোষণা করলাম, আপনাদের এই আনলফুল অ্যাসেম্বলিটাকে বেআইনি ঘোষণা করলাম, আপনারা এখান থেকে সরে যান, নাহলে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। এই ধরনের একটা পরিবেশ তৈরি হবে না এই ক্ষেত্রে? হ্যাঁ, পুলিশের দায়িত্ব নয়? হাসপাতাল চত্বরে এইরকম মারধর, আতঙ্কের পরিবেশ হবে তো? না, সেটা তো হওয়া উচিত নয়, এটা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। পুলিশেরও সংযত হওয়া দরকার, পাবলিকেরও সংযত হওয়া দরকার, সবাইকেই সংযত হয়ে কথা করতে হবে। হ্যাঁ, এখানে যে হোমগার্ড মারছে, সিভিক পুলিশ মারছে, এদের তো মারার কোনো রাইটই নেই। কেন এরকম ভাবে মারছে আমি বুঝতে পারলাম না। এই দায়িত্বটা কি? 24 ঘন্টারও বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল, কেন নেয়নি আমি জানি না। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। তা কারো কোনো অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগটা কিন্তু তারপরে আপনি বলবেন যে এটা গণপিটুনি নয়? চারিদিক থেকে ঘিরে ধরে এই কয়েকজনকে মারধর করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমি গণপিটুনিটা যেভাবে বলে গণপিটুনি সেইভাবে বলছি না, কিন্তু গণপিটুনি বলা যাবে না এটাকে? না, এটা গণপিটুনি ঘটনাটা আলাদা জিনিস, এটা একটা অন্য জিনিস। আইনের দিক থেকে আপনি বলছেন, কিন্তু দৃশ্য তো এটা তো পুলিশের লোকেরা মেরেছে, পরিষ্কার। এটা তো গণপিটুনি হয়নি। গণপিটুনি কেন বলছেন আপনি? এটা তো পুলিশের লোকেরা মেরেছে, পুলিশ মেরেছে, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা গণপিটুনি বলা যায় না। মানে ছবি দেখে যা দেখছি আমরা, সেইটাকে আপনি কি বলবেন? সেটাকে বলছি যে পুলিশ মেরেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা দেখাই যাচ্ছে, দৃশ্যটা দেখাই যাচ্ছে। কেন মারলো, কিভাবে মারলো, কেন হলো, ঘটনাটা কি, সেটা তদন্ত করতে হবে। ওরা বলছে ডাক্তার ভালো ব্যবহার করেছে, তাহলে নার্স কেন খারাপ ব্যবহার করলো? তাহলে নার্স যদি খারাপ ব্যবহার করেই থাকে, নার্সের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারতো তারা জায়গা মতন। সেই নিয়ে যে গন্ডগোলটা, এখন ভিতরে গন্ডগোলটা সম্পূর্ণ না জেনে না শুনে বলা ঠিক নয়। তার কারণ হচ্ছে পুলিশেরও এরকম কোনো ঘটনা ঘটানো উচিত নয় যে কোনো কারণ ছাড়াই একজনকে লাঠিপেটা করে দেবে। ধন্যবাদ। কিন্তু লাঠিপেটা ন্যাশনাল মেডিকেলের ঘটনায় পদক্ষেপ রাজ্যের। হাসপাতাল সুপারের কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। রোগীর চিকিৎসার বিষয়ে জানতে চাইল স্বাস্থ্য দফতর। রোগীর অভিযোগে পদক্ষেপ নিয়েও রিপোর্ট তলব। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাইলেন স্বাস্থ্য সচিব।